হাই গাইস, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? তো আপনাকেও কি অনেক বেশি কাঠের দরকার? মাইনক্রাফটে প্রায় 10-15 স্টেকের মতো 1-2 ঘন্টা, কিংবা অনেকে তো প্রায় 5-10-15 ঘন্টা ধরে গাছ কাটে, তাও মাত্র 10-15 স্টেক বানাই পারে, কিন্তু তা লাগবে 100 স্টেক। প্রায় প্রায় কতটা চান? তো গাইস, আপনারা কি চান যে একটা অটোমেটিক উড ফার্ম বানানোর জন্য? তো অবশ্যই আমি আপনাদের দেখাবো কিভাবে একটি অটোমেটিক উড ফার্ম বানাতে হয়। তার আগে কি করতে হবে বলে দিতে হবে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সব করতে হবে। সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, লাইক করেন বা না করেন তাতে আমার যায় আসে না, কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আর কমেন্টে বলবেন যে আমি পরবর্তী ভিডিওতে এই কোন ফার্ম নিয়ে ভিডিও বানাবো। তো গাইস, উড ফার্ম বানানোর জন্য চলেন বানানো শুরু করি। তো তার আগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। কি 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 করতে হবে? লাইক সাবস্ক্রাইব করবেন তো? তো ভিডিও বেশি বক বক না করে ওর ফার্ম বানানো শুরু করে দিই। তো গাইস, আপনাদের সবার আগে যে কোনো এক ধরনের ব্লক নেবেন। আমি একটা ব্লক নিছি। তারপর যা যা লাগবে আগে খুঁজে নিই। আমাদের লাগবে একটি ওয়াটার বাকেট, তারপর লাগবে রেস্টন, আর রেস্টন টর্চ তো লাগবেই, হপার, আর এই যে কি যেন কয় এটারে, এগুলি তো অবশ্যই লাগবে। তো আরও কিছু লাগবে এই উড ফার্ম বানানোর জন্য, অনেক কিছুই আপনারা দেখে থাকেন। দেখেন, অবসিডিয়ান কিন্তু লাগবেই অবশ্যই। তারপর হচ্ছে আমাদের যা লাগবে খুঁজে নিই। হ্যাঁ, একটা হপার লাগবে, কারণ এই হপারের জন্য এই হপার দিয়ে কাঠ আসবে এবং চেস্টে যেয়ে পড়বে। আর দেখেন, আমি একটা চেস্ট নিলাম। তো গাইস, আপনারা একটা সমান জায়গায় যেতে হবে। আমি 10 ব্লক উপরে, 1 2 3 4 করে 10 ব্লক উপরে, আপনারা একটু গনে দেখতে পারেন। আমি পুরা 10 ব্লক উপরে। দেখেন, আমি একটু ফাঁকা জায়গায় এসেছি। আপনারা দের এত ফাঁকা জায়গায় আসার দরকার নেই, কিন্তু আমি এসেছি। তো এখন হচ্ছে আপনারা চাইলে আরেকটু ওপরে করতে পারেন। তো এখন দেখেন, আমাদের হচ্ছে এই ব্লক থেকে 9 ব্লক দূর যেতে হবে। বুঝছেন, 9টা ব্লক দিতে হবে এখান থেকে। এই যে 1 2 3 4 5 6 7 8 9। তো ভাই গাইস, এই যে 9 ব্লক, ভুলে একটা ব্লক বেশি দিয়ে দিছি। তো এখন আমাদের এখানে গুনে দেখালে, যদি আমি এখানে গুনি তাহলে হয় 10টা ব্লক। ওই যে একটা ব্লক লাগিয়েছি ওইটান থেকে। তো এখন এখান থেকে আমাদের আবার 9টা ব্লক লাগবে। তো একটা দুইটা, এই যে এখানে 9টা ব্লক আমি লাগিয়ে দিয়েছি, আমি গুনেছি। তো এখন আবার এখান থেকে আবার একটা 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা ব্লক লাগিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের, বুঝছেন। তো এখন এখান থেকে আবার বাকি ব্লকগুলি লাগিয়ে নিতে হবে আমাদের। তো এখন আমাদের যা করতে হবে, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে, বুঝছেন, ভরাট করে দিতে হবে। কিন্তু গাইস, আপনারা আরেকটু বড় বানাতে পারেন, কিন্তু হয় একটা কথা সবসময় মনে রাখবেন, এখানে কিন্তু সবসময় জোড় সংখ্যা। যেমন আমি 10 ব্লক বাই 10 ব্লকের বানিয়েছি, আপনারও 10 হইতাছে, কিন্তু জোড় সংখ্যা। তাই আপনারা হচ্ছে চেষ্টা করবেন যে জোড় সংখ্যার মধ্যে বানানোর, কারণ এরকমভাবে বানালে পানিগুলি সব কয়টা মাঝখানে আসতে পারে। তো গাইস দেখেন, এখন হচ্ছে আমরা ইসার মোড়েদের দেওয়াল দিই, কারণ আমাদের এখানে পানি রাখতে হবে। দেখছেন গাইস, এরকমভাবে আমি দেওয়াল দিলাম। তো গাইস, নিচে আপনারা টর্চও লাগাইবেন, কারণ অনেক সময় নিচে এই জম্বি স্পন হয়ে যায়। তা আমিও লাগাইছিলাম, আমি হইতেছে অনেক চেষ্টা মষ্টা করে বানাইছি। তো গাইস দেখছেন, আমি এখানে হইতেছে এটা লাগিয়ে দিচ্ছি দেওয়াল টেওয়াল। তো গাইস, ওইখানে একটা ব্লক বাড়তি লেগে গেছিলো। তো এখন আপনাদের যা করতে হবে, এই পাশে একটা এই পাশে আর এই পাশে পানি দিয়ে দিতে হবে। তারপর মাঝখানে, যদি আমি যে ভিডিওতে দেখেছিলাম ওইখানে 2টা ব্লক ফাঁকা এসেছিলো, কিন্তু এখানে ফাঁকা এসেছে 4 ব্লক। আপনাদেরও 4 ব্লক আসতে পারে তাই। তারপর গাইস, এখানে একটা ব্লক লাগিয়ে আপনারা এইভাবে বসে ওই চেস্টের ওইখান দিয়ে কিন্তু এইভাবে হপারটা লাগাবে, তাহলে এখানে যত কাঠ পড়বে সব ওই চেস্টে যেয়ে পড়বে। তো এখন আমরা এটাকেই ভেঙে দিলাম। এখন গাইস, আমাদের আরও অনেক কাজ আছে। তো এই চেস্টে এখান থেকে যে কোনো এক পাশে আপনারা 4 ব্লক 4 ব্লক উপরে, বুঝছেন, হ্যাঁ, এই যে 4 ব্লকের মাথায় একটা, মানে 4 ব্লক কিংবা 3 ব্লক, এখান থেকে একটা অবসিডিয়ান দিয়ে প্রায় এখান থেকে প্রায় 10 ব্লক উপরে, বুঝছেন, 10টা ব্লক উপরে
এই যে এই লাগাবেন, তারপর নিচে হচ্ছে একটা ই লাগাবেন যেখানে আপনারা দাঁড়াবেন, বুঝছেন? দাঁড়ানোর পর একটু ক্রাউচ করবেন, কারণ ক্রাউচ করা এখানে বেশি দরকার। এই যে ক্রাউচ করার পর ওটা ভেঙে ওইখানে একটা ডিসপেন্সার লাগিয়ে তারপর এই নিচে ওপরে যত ব্লক আছে সব হচ্ছে ভেঙে দিবেন আপনারা, বুঝছেন? কারণ এখান থেকে পড়বে টিএনটি, যার ফলে কাঠ ভাঙবে এবং ওগুলি এসে এখানে জড়ো হবে, বুঝছেন? তো এখন হচ্ছে আমাদের যা করতে হবে, এখান থেকে প্রায় 7 ব্লক দূরে, বুঝছেন? 7 ব্লক দূরে যেতে হবে আপনাদের। এই যে আমি এখন দেখেন এখানে 7 ব্লক দূরে যাচ্ছি। 7টা ব্লক দূরে যাওয়ার পর এখান থেকে আবার আপনাদের চার চার 3 ব্লক মানে 4 ব্লক দূরে যেতে হবে। তারপর এখান থেকে আবার নিচে দিতে হবে। যদিও গাইস আমি আবার অনেকটা মনে নাই, তারপর আমি যতটা পারতাছি নিচে দিতে আসি। তো গাইস কিন্তু গাইস এখানে মনে হচ্ছে একটা ভুল হয়েছে। হ্যাঁ গাইস আমি একটা ভুল করে ফেলেছি। হ্যাঁ গাইস ভুল করে ফেলেছি, এই জায়গাটা ভাঙতে হবে আমাদের, কারণ এটা ভুল হয়েছে। এখানে আসলে 3 ব্লক দূরে নিয়ে যেতে হতো। ও, তো মানুষ ভুল করতেই পারে, এটা নিয়ে আবার হাসাহাসি কইরেন না। তো এখন আমরা এইভাবে এটাকে নিচে দিচ্ছি, বুঝছেন? তারপর উপরে আমরা দিলাম। কিন্তু গাইস আমার মনে হচ্ছে এখানে কোনো একটা ভুল হয়েছে। তো গাইস আমার মনে পড়ছে না এখানে যেন কি করতে হবে। তো গাইস এখানে কোথায় যেন একটা ব্লক লাগাতে হয় ভুল। তো গাইস আগে আমি মনে করেছি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো দেখেন গাইস এখানে একটা ডিসপেন্সার লাগিয়েছি না? এখন এখান থেকে ওই যে এখানে আমাদের ভরতে হবে একটা টিএনটি, দেখছেন গাইস? কিন্তু গাইস এখন হয়ে যাচ্ছে সন্ধ্যা, তারপরও কোনো সমস্যা নেই। তো দেখেন গাইস এখানে আমাদের ভরতে হবে টিএনটি। আপনারা ফুল টিএনটি ভরলে কোনো ভরতে পারেন, কিন্তু গাইস এখন আমি এখান থেকে আবার কি জিনিসপত্র সব নিয়ে নিচ্ছি, কারণ কিন্তু গাইস আমি হচ্ছে দেখছি এখানে কোথাও ভুল হয়েছে কিনা। গাইস দেখছেন এইভাবে এগুলিকে আমাদের লাগাতে হবে। আমি মনে পড়ছে না আসলে, তারপর গাইস বুঝলাম না আসলে এখানে ভুল হয়েছে, এইভাবে না গাইস। তো গাইস আমি আগে এটা সবার আগে ভেঙে নিই, কারণ আমি হচ্ছে আর কি আপনাদের দেখাতে চেয়েছিলাম, কিন্তু পরে না দেখে আর কি ভুল করে ফেলেছি। তো গাইস এখন হচ্ছে আমাদের এখান থেকে কিছুটা উপরে যে করতে হবে। এই যে এখান থেকে আমাদের তো গাইস আগে উঠেনি, কিন্তু গাইস এখন তো রাত হয়ে যাচ্ছে, আমাদের তো দিন করতে হবে। তো গাইস আমি আগে দিন করে নিই। আমি হচ্ছে যেহেতু কপি মাইনক্রাফট খেলি, তাই এইভাবে একটা দিন করান যায়। আপনাদের আসল মাইনক্রাফটে তো আবার কমান্ডে করতে হয়। কিন্তু গাইস এখানে আবার এটাকে লাগাতে হবে, যেটার মাধ্যমে হচ্ছে কোনো ব্লক থাকলে এখানে সিগন্যাল এসে পড়ে। তো গাইস এখন আমাদের এখানে রেস্টন লাগবে। তো এখন এই রেস্টনগুলিকে আমাদের এইভাবে নিয়ে নিতে হবে, বুঝছেন? এরপর এখানে আমাদের একটা ব্লক লাগাতে হবে। কিন্তু গাইস এখানে মনে হইলে কোনো ভুল করলাম। হ্যাঁ গাইস এটাকে এখানে লাগানো যাবে না গাইস, বুঝছেন? কিন্তু গাইস একটা কথা সবসময় মনে রাখবেন, এটাকে কিন্তু উপরে নেওয়ার সময় যে রেস্টুরেন্টটা একবারে অফ থাকে। তো গাইস এইভাবে নিতে হবে। তো গাইস আপনার আমি দেখতেছি এখানে কোনো হয়েছে কিনা। না গাইস ওটা কাজ করতেছে, খালি এত তাড়াতাড়ি হয়ে গেছিলো যে আমি খেয়াল করি নাই। তো গাইস এখন উপরে একটা রেস্টুরেন্ট দিতে হবে, এখানে একটা দিতে হবে, এখানে। তো গাইস সবসময় মনে রাখতে হবে উপরে রেস্টুরেন্টটা যেন অফ থাকে, তাহলেই কাজ হয়ে যাবে, বুঝছেন? এখন গাইস আমাদের যা করতে হবে, এখানে আমাদের একটা অবসিডিয়ান নিতে হবে, কারণ গাইস এটাকে আমাদের সেফটি দিতে হবে। কারণ টিএনটি যখন আমি ওই পরীক্ষাটা করছিলাম, তখন হচ্ছে টিএনটি বিস্ফোরণের জন্য এটা এখানে ভেঙে যায়। তাই হচ্ছে এখানটা আমাদের অবসিডিয়ান লাগাই দিতে হয়, যাতে হচ্ছে না হয়। দেখছেন গাইস এখানে টিএনটি পড়লো, এই টিএনটি পরে এই কাঠ ভাঙবে। আর দেখছেন এই ব্লকটা ভেঙে গেল, বুঝছেন? আর দেখছেন না আরেকবার টিএনটিও ব্লাস্ট ভাগ্যে সব সেডেন থাকায় এটার কোনো ক্ষতি হয় নাই। তো এখন আমাদের আরও কিছু কাজ আছে, বুঝছেন গাইস? তো আপনাদের এখন দেখাচ্ছি, কিন্তু গাইস সমস্যা হচ্ছে আমি ভুলে গেছি কি করতে হয়, আপনাদের দেখে। তো গাইস অবশেষে মনে পড়ছে, এখান থেকে আপনারা 3 বা 4 ব্লক দূরে একটা ব্লক নেবেন। হ্যাঁ কিন্তু গাইস তারপর এইভাবে আপনারা একটা এই যে 3 বাই 2 ব্লকের একটা স্ট্রাকচার মানে এখানে একটা বানিয়ে নেবেন। তারপর পিছে একটা অংশ বানিয়ে তারপর এখান দিয়ে 2 ব্লক দূরে নিয়ে আবার এখানে এসে বসছেন। তারপর আবার এখান থেকে তারপর মানে ওই ব্লকটা ভাঙবেন, আবার এখান থেকে এসে 2 ব্লক নিয়ে তারপর এখানে যতটুকু পারেন সামনে নিয়ে আনবেন, বুঝছেন? তারপর
তারপর আপনারা যা করবেন, আমাদের লাগবে এখন একটা রিপিটার, বুঝছেন? এই যে এখন গাইস আমরা এখানে রিপিটার নিয়ে তারপর এইভাবে এখানে লাগিয়ে আবার এইভাবে লাগাবো, যাতে তারপর গাইস এই পুরো জায়গাটাকে আমরা রেস্টোন দিয়ে ভরে দিব, বুঝছেন? তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। আমাদের এখানে 40% কাজ হয়ে গেছে, 40% কাজ হয়ে গেছে, বুঝছেন? তো এখন আমাদের এখানে লাগাতে হবে একটা ব্লক। তো এদের মানে এই যে এখানে ব্লক লাগিয়ে আপনারা এটাকে লাগাবেন, কি বলে আমি ভুলে গেছি। তো এখন আমাদের লাগাতে হবে স্টিকি পিস্টন, বুঝছেন? এখান দিয়ে বুঝছেন, এখন আমাদের স্টিকি পিস্টন নিয়ে আনি, তো খুঁজে পাচ্ছি না। এই যে গেছে অবশেষে স্টিকি পিস্ট, এটা স্টিকি পিস্টন না, এটা পিস্টন। তো গেছে আপনারা সামনে করবেন কি, এইভাবে ব্লক লাগিয়ে দিন। তো গাইস এখানে আমরা চার ব্লক, এখানে আপনারা এখানে গাইস আপনারা যা এখানে আপনাদের যেটুক মন চায় ওটুক ব্লকের এখানে পিস্টন লাগাবেন। আমি এখানে 4 ব্লক বাই 4 ব্লকের একটা পিস্টন লাগাচ্ছি, বুঝছেন? তো এখন আমরা যা করব, এখন দেখেন গাইস আমাদের কিন্তু গাইস সমস্যা হচ্ছে সব কয়টা পিস্টনে কিন্তু কানেকশন যায় নাই, তাই গাইস আমাদের উপরেও কানেকশন পাঠাতে হবে। এই জন্য গাইস দেখেন আমি কিভাবে কানেকশনটা পাঠাচ্ছি, এইভাবে কানেকশন পাঠাচ্ছি। আপনার চাইলে অন্যভাবেও কানেকশনটা পাঠাতে পারে, কিন্তু গাইস এখানে আমরা সমস্যা হয়ে যাইতেছে কানেকশনটা যেন কিভাবে পাঠায়। তারপর গাইস দেখেন আমি উপরেও কানেকশন পাঠিয়ে দিতেছি, উপরে কানেকশন, কিন্তু গাইস সমস্যা হয়ে যাইতেছে গাইস কিভাবে যেন করে। তো গাইস আপনারা দেখতে থাকেন, আমি একটু কথা বলা বন্ধ করি, আপনারা দেখতে থাকেন কিভাবে করি বাকি কাজ। তো গাইস আমার মনে হচ্ছে যে এখানে একটা সমস্যা হয়ে গেছে গাইস। আসলে গাইস সমস্যাটা হয়েছে কি, আমি এইদিকে একটা ভুল করছি। আসলে ওই যে আমি যে ওটাকে এখানে লাগালাম, আসলে ওখানে হবে না, ওটা বেশ হবে পিস্টনের সামনে। তো এখন লাগাচ্ছি। তো গাইস আগে ভুলটাকে সংশোধন করে আপনাদের তারপর দেখাচ্ছি গাইস, বুঝছেন? আপাতত এটা দেখেন ভুলটা সংশোধন। তো গাইস দেখেন অবশেষে সব ঠিকঠাক হয়ে গেছে। তো গাইস আপনাদের সবার আগে দেখতে হবে যে এটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, এখানে ব্লক লাগাবে। তো গাইস আপনারা সবার আগে একটা জিনিস ভালো হয় কি, যে এই পুরো পিস্টনটার এই ব্লক দিয়ে ভরে দেন, বুঝছেন? তাহলে ভালো হয়, যাতে আপনারা বুঝতে পারেন। তো গাইস আমি এই পিস্টনটা লাগিয়ে বুঝলাম যে মাত্র কয়টার মধ্যে কানেকশন গেছে, সব কয়টার মধ্যে কানেকশন যায় না। তো গাইস আমি এখানে একটা রিপিটার লাগাইয়া দিলাম, তো আবার দেখলাম, কিন্তু গাইস দেখতেছে কি উপরের দুইটার মধ্যে কানেকশনটা যায় নাই, বুঝছেন গাইস? তাই হইতাছে আমি আরেকটা রিপিটার লাগালাম, বুঝছেন? এখন আমি দেখছি যে এটা কাজ করে কিনা, কিন্তু গাইস সমস্যা এটা হইতাছে বারবার করতেছে, মানে থামার কোনো নাম নাই। তাই ওটা বন্ধ করে একটাই করলাম, কারণ গাইস একটা পিস্টন অফ থাকলে এটা কোনো সমস্যা না, বুঝছেন? সমস্যা হইতেছে এটা ভালোভাবে যদি কাজ না করে। তো গাইস এখন আমরা সমস্ত এগুলি ভেঙে ফেলবো, ভেঙে এবার আমরা অন্য কাজ করতে যাচ্ছি, বুঝছেন? তো এখন আমাদের কাজ এসে পড়েছে এই জায়গায় আমরা যা করব, এখানে আমাদের ওই যে গাছগুলি স্পন হবে। তো এখানে আমি একটা ব্লক লাগালাম, এই ব্লকটাকে ভেঙে এখানে আমরা লাগাচ্ছি পিস্টন। তো গাইস এখানে 4 ব্লক উঁচু একটা পিস্টন লাগাবেন, মানে ওইখানে পিস্টনগুলি যত উঁচু লাগিয়েছে না এখানে তত লাগাবেন। তো গাইস এখানে রেস্টনে কানেকশন যেতে হবে, কিন্তু গাইস আমার মনে পড়ছে না ভালোভাবে, তারপরও গাইস আমি চেষ্টা করে দেখছি ঠিকভাবে লাগানো যায় কিনা। তো গাইস আপনারাও দেখেন, আপনারা যারা যারা এগুলো একটা ট্রি ফার্ম বানাতে চান তারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আমি নতুন ইউটিউবার, তাই ভালোভাবে ভিডিও বানাতে পারি না, এডিটিং করতে পারি না, কিন্তু তাও ধৈর্য ধরে দেখেন, একদিন আমিও পারবো। তো গাইস এখানে এখন আমাদের পিস্টনে কানেকশন লাগাতে হবে সমস্ত লাইন, কিন্তু এখন কানেকশন কিন্তু গাইস ওইখানে যেন একদম কানেকশনটা না যায়, ওটার সাথে না লাগে। তো গাইস এখন আমাদের যা করতে হবে, এই পিস্টনের এই দিকে একটা গ্রাস ব্লক লাগাতে হবে। আপনারা একটা ইনচান্টিং করে গ্রাস ব্লক মাইনিং করে এখানে লাগাতে পারেন, চাইলে গ্রাস ব্লক নাও লাগাতে পারেন, তবে এটা লাগালে ভালো হয় একটু বেশি। তো গাইস এখন আমাদের যা করতে হবে, এখানে একটা ব্লক লাগিয়ে আমাদের এখানে একটা ব্লক লাগিয়ে নিচে ব্লকটাকে ভেঙে এখানে ব্লক লাগিয়ে এখানে একটা পিস্টনের সাথে এটাকে লাগিয়ে
তারপর আমাদের আরেকটা ব্লক লাগিয়ে যা করতে হবে গাইস, আমাদের আবার এখানে রেস্টুরেন্টের সাথে গাইস সরি এখানে হচ্ছে আমাদের লাগাতে হবে স্ল্যাব। আপনারা যে কোনো একটা স্ল্যাব নিলেই হয়ে যাবে। তো গাইস এখান থেকে আমি একটা নিলাম স্ল্যাব, এটার সাথে এখন রেস্টুরেন্ট দিব কানেকশন। কিন্তু গাইস এখানে না কেন জানি লাগছে না, এখান দিল লাগছে না কি জানি, তখন তো লাগছিল। তো গাইস আমি মনে এখানে কোনো একটা ভুল করছি, তাই হইতেছে আমি এখন অন্যভাবে করার চেষ্টা করছি গাইস, বুঝছেন? তো গাইস দেখেন আমি এইভাবে করলাম, কিন্তু সমস্যা হচ্ছে এইভাবে করার জন্য নিচের পিস্টনে কিন্তু কানেকশনটা যাবে না, যেটা হইতেছে একটা বড় ধরনের সমস্যা করতে পারে। তাই আমার এখন যা করতে হবে, এইভাবে এখানে একটা ব্লক লাগাতে হবে, যার ফলে দুই পিস্টনে একসাথে কানেকশনটা যাবে। তো এখন হচ্ছে আমাদের এখানে কিন্তু সমস্যা হয়ে গেছে, এখানে কিন্তু পিস্টনের জন্য এখানে একটা সমস্যা হয়ে গেছে, এই রেস্টুরেন্টটা ঠিকভাবে কাজ করছে না। তো এখানে এইভাবে লাগিয়ে দিলাম, তো এইভাবেও কাজ করছে। তো গাইস এখন হচ্ছে আমাদের সবার আগে এইভাবে দেখতে হবে যে সমস্ত পিস্টনের লাইন যাচ্ছে কিনা। এই গাইস সব পিস্টনের লাইন কিন্তু যাচ্ছে, তাই এখন আমাদের যা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এখানে আমি একটা ডিসপেন্সার লাগালাম। তো এখন আমাদের উপরে লাগাতে হবে, কিন্তু গাইস এখানে আবার একটা ভুল হয়ে গেল গাইছে। তো এখন ভুলটাকে আবার সংশোধন করতে হইব। তো গাইস কিন্তু আগে ভুল সংশোধন করার আগে আপনাদের নিচে একটা কাজ আছে, এই যে এখানে একটা আয়ের মতো একটা চিহ্ন লাগাতে হবে গাইস, বুঝছেন? কিন্তু গাইস জানেন এখানে আবার একটা সমস্যা হলো, উপরে ওটার সাথে লাইন কানেক্টে হচ্ছে না। কিন্তু গাইস আগে আপনি এটাকে এইভাবে কাজ করে দেখছেন গাইস, এখানে হচ্ছে এইভাবে এরকমভাবে যদি লাগান তাহলে এটাকে অটোমেটিক কাজ করবে, আর আপনাকে উপরের অংশটাকেও অটোমেটিক কাজে লাগাতে হবে গাইস, বুঝছেন? যে কিন্তু এটা যেহেতু ভুল হলো, তাই আপনারা এখন জানেন করবেন কি, এখন আপনারা করবেন এখন হচ্ছে আপনারা এই যে এটাকে আর এক ব্লক কিংবা হ্যাঁ এক ব্লকই নিচে নিতে পারেন। তো এখন হচ্ছে এখানে আয়ের মতো আবার চিহ্ন বানিয়ে মাঝখানের অংশটাকে ভাঙতে হবে গাইস। তারপর এখানে হচ্ছে লাগাতে হবে একটা রিপিটার, নিচে এখানে রেস্টুরেন্ট আর এখানে একটা রেস্টুরেন্ট। তারপর উপরে এখানে লাগালে দেখবেন এটা অটোমেটিক চলছে, আর এখান থেকে অটোমেটিক হচ্ছে, দেখছেন গাইস? কিন্তু গাইস সমস্যা হচ্ছে এটার উপরে কিন্তু এই লাইন যাচ্ছে না, তাই গাইস আমার এখন আবার শুরু থেকে করতে হচ্ছে। দেখেন গাইস এখন হচ্ছে আমি যা করছি, এখন হচ্ছে আমি এখানে আবার ওটাকে লাগালাম। তো লাগানোর পর এখন আমাদের যা করতে হবে, এখানে আরেকটু বড় ব্লক লাগালাম গাইস। আপনাদেরও ভুল হতে পারে, তাই আপনারা ভালোভাবে কইলেন, কারণ আমি যেভাবে দেখেছি সেভাবে, কারণ আমার সবসময় মনে না থাকতে পারে, তাই আপনারা হইতেছে আমার ভিডিও দীক্ষা যে এই করে, কিন্তু গাইস আমার ভালোভাবে মনেটা পড়তেছে না যে কীভাবে যেন এটা বানাইছিলাম। তো গাইস একটু মনে পড়তেছে, ওটা দীক্ষা বানাই, ওটা যতটুকু মনে আছে ততটুকু দীক্ষা বানাইতেছি গাইস, বুঝছেন? তো গাইস ওইভাবে আপনাকে বানানো লাগতো না, এইভাবে বানাই, বুঝছেন গাইস? তো গাইস আগে এইভাবে দেখে দিই। হ্যাঁ গাইস সব চালু আছে, কিন্তু সমস্যা হচ্ছে ওইখানে অটোমেটিক চলতেছে গাইস, বুঝছেন? এটা করার জন্য তাই হচ্ছে গাইস আমি বুঝলাম এইভাবে করা যাবে না, বুঝছেন গাইস? তো গাইস অবশেষে আমার মনে পড়লো এখন কিভাবে করতে হয়। তো গাইস দেখছেন ওইভাবে আমাদের ওই জায়গায় আমরা দেখেন গাইস, আপনারা সবার আগে চেকিং করে নেবেন যে এটা ঠিকঠাক আছে কিনা। তো গাইস কিন্তু আমি দেখলাম যে এটা একটু উল্টা হয়ে গেছে, কিন্তু গাইস উল্টা হয়ে কোনো সমস্যা নাই, বুঝছেন? এবার এখানে এটা লাগাতে হতো না, উল্টা হয়ে গেলেও কোনো সমস্যা নেই, তাও আমি লাগানোর চেষ্টা করছি, লাগানোর এত দরকার নাই, ওইটা আবার ফিডার থেকে সব কাজকর্ম করতে হবে। তো গাইস এই দেখছেন এখানে আমাদের এখন এটা প্রায় 100% কাজ হয়ে গেছে গাইস এটা, কিন্তু গাইস এখানে আবার আমি এটা লাগিয়ে দিলাম যাতে হইতাছে একটু ভালোভাবে কাজ করে গাইস, বুঝছেন? তো গাইস আপনারা হচ্ছে যদি এই ট্রি ফার্মটা অনেকেই হইতেছে মনে ভালো করে বুঝেন নাই, কিন্তু দেখেন গাইস এখানে কিন্তু অবশ্যই টিএনটি থাকতে হবে, কিন্তু গাইস এটাকে ভালোভাবে প্রোটেক্ট করতে হইব, কারণ টিএনটি যদি ওদিক সুইটটা মিটটা যায় তাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যা হবে, তাই হইতেছে এটাকে ভালো রাখতে হবে। তাই গাইস দেখেন আমি এইভাবে এখানে একটা ব্লক লাগিয়ে দিলাম যাতে এটা ভালোভাবে কাজ করে। তো গাইস এখন আমাদের এই পুরা মেশিনটা মানে পুরা ফার্মটা 100% কাজ
100% হয়ে গেছে গাইজ, বুঝছেন? তো গাইজ সবার আগে আমাদের নিতে হবে স্যাপলিং। কিন্তু গাইজ এই ফার্মের সমস্যা হচ্ছে আপনাদের সব সময় স্যাপলিং দিতে হয়, কিন্তু গাইজ সবার আগে আপনাদের ওই জায়গার মধ্যে বড মিল রাখতে হবে। ফার্মটা হইতেছে 99% কমপ্লিট, খালি আর একটা মাত্র কাজ করলেই হয়ে যাবে। দেখেন গাইজ এখানে আপনার যত পারেন বড মিল দিবেন। তো গাইজ আমি বড মিল ফার্ম বানাতে পারি না, পরবর্তী ভিডিওতে কোন ফার্ম বানাবো আপনি বলেন। কিন্তু গাইস আপনাদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ যদি এখানে কোনো গাছ না থাকে, বেডরুক এডিশন এবং পকেট এডিশনে মাইনক্রাফটে এগুলি খরচ হয় না, বুঝছেন? তো গাইস এখন আমাদের যা লাগবে একটা হইতাছে গাছ লাগবে আমাদের, বুঝছেন? গাছের স্যাপলিং, আপনার যে কোনো গাছের স্যাপলিং নিয়ে নিতে পারেন। তো গাইস এখন হচ্ছে এটা বড় হবে গাইস, বুঝছেন? কিন্তু গাইস আমার মনে হচ্ছে এখানে আরও একটা ভুল হলো। কিন্তু গাইস এই গাছটা বড় হতে কেন সময় লাগছে। কিন্তু গাইস তখনই আমার একটা কথা মনে পড়লো, এখানে উপরে হচ্ছে একটা ব্লক লাগাতে হতো, মানে অবসিডিয়ান ব্লক লাগাতে হবে, জলদি জলদি আমার লাগাতে হবে। গাছ কাম করার আগেই হইতাছে আমার ভুল হয়ে গেছে, কারণ হইতাছে এখানে হইতাছে বড় বড় গাছ যেন কোনো মতো স্পন না হয় এগুলির দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু গাছ ভুলবশত এখানে আমি ওই অবসিডিয়ানটা দিতে ভুলে গেছিলাম, তাই বড় গাছ স্পন হয়ে গেছে, বুঝছেন গাছ? তো গাছ এখন কি আর করার, এই গাছটারে আমার হাত দিয়ে ভাঙতে হবে। কিন্তু গাছ এত বড় গাছটা হাত দিয়ে ভাঙতে তো অনেক সময় লেগেছে গাছ, তাই আমি ভাবলাম এই গাছটারে TNT দিয়ে উড়াবো, কিন্তু TNT দিয়ে উড়াইলেও তো কম সমস্যা না, বুঝছেন? তো গাছ কি আর করার, এখন এখানে আবার একটা স্যাপলিং দিব। কিন্তু গাছ আমি TNT দিয়ে না উড়াই এক গাছটারে, এখানে হইতেছে একটা ফ্রিন্ড অ্যান্ড স্টিল দিয়া আগুন জ্বালাই দিলে কেমন হয়, কারণ আগুন জ্বালাই দিলে তো গাছ এমনি পুইরা যাবো গা, TNT দিয়ে তো লাস্ট করার কোনো দরকার নাই, বুঝছেন গাছ? তো গাইস এখন হইতেছে আমি আরেকটা দিলাম, কিন্তু গাইস এটা এগুলি কিন্তু একটু বড় হতে সময় লাগবে গাইস, বুঝছেন? তো গাইস দেখেন, আপনি দেখতে থাকেন, একটু সময় লাগবে। কিন্তু গাইস এখনও মনে হলো আমি কোনো একটা ভুল করলাম। হ্যাঁ গাইস এটা একটু ভুল হয়ে গেছে, এটা হইতেছে ভুল দিকে আসে, বুঝছেন গাইস? আমি যদি এটা নিয়ে তারপর এটাকে আবার সোজাভাবে লাগাই, বুঝছেন? কারণ এখানে আবার একটা ভুল করে ফেলছি, তো এখানে আমরা আবার অবসিডিয়ানটা ভেঙে দিই। তো গাইস সব তো এখন ঠিক আছে, কিন্তু গাইস এখানে আবার যে অবসিডিয়ানটা ভাঙলাম এটা আবার লাগাই দিই, কারণ যখন তখন ব্লাস্ট হয়ে যেতে পারে এটা। তো গাইস যখন তো গ্লাস কেন যেন গাছটা বড় হইতেছে না গাইস, বুঝছেন? তো মনে হচ্ছে এখানে একটা ভুল হয়েছে, তো ওই ভুলটারে এখন আমার ঠিক করতে হইব গাইস, বুঝছেন? এখানে কিন্তু গাইস এখানে আবার আমি এই জায়গাটা লাগাই দিলাম যাতে পরে। তো গাইস ফার্ম স্টার্ট হওয়ার পরে আপনাদের সাথে কথা। তো গাছ ফার্মের তো কাজ প্রায় এটা হইতেছে, ফার্মটা এখন কাজ করতেছি গাছ, বুঝছেন? এখন খালি আর একটা স্যাপলিং দিছি। কিন্তু গাছ ওই যে আপনাকে যে বললাম ওই যে অপশনটা লাগাইছি, ওটা আমি ভুলে 2 ব্লক উঁচুতে লাগাইছি, ওটা মানে 2 ব্লক না 1 ব্লক উঁচুতে লাগাইছি, ওটা হইব 2 বা 3 ব্লক উপরে লাগাতে হইব, বুঝছেন? অপশনটা কিন্তু গাছ এখানে আগুনটা জ্বলছে, আগুনটা নিভাই দিলাম, আর বাকি যেহেতু লিড আসলে ওগুলো বন্ধ করে দিয়েছি গাছ। কিন্তু গাছ এই গাছটা একটু বড় হইতে সময় লাগতেছে, আর দেখছেন এখানে কত বড় মিল আছে। তো গাছ এখানে আর মাত্র একটা গাছ বড় হইলেই আমাদের ফার্মটা কাজ করা শুরু করে দিবে। কিন্তু গাছ আমার অপেক্ষার আর তস হইতেছে না, কিন্তু গাছ এত ফার্ম কাজ করা শুরু করে দিছে। দেখলেন TNT পড়লো, আর ওই যে ওই দেখছেন গাছ ভাঙ্গা পড়লো, আর এই যে আরও একটা গাছ ভাঙলো গাছ, বুঝছেন? কিন্তু গাছ এখানে হইতেছে সমস্যা হচ্ছে আমি হইতেছে একটু ছোটো করে বানাইছি, তাই বেশিরভাগ কাঠই পুইরা যাইতেছে গা, বুঝছেন? কিন্তু গেছে আপনারা বড় করে বানাবেন তাহলে কাঠ পড়বে না। তো গেছে এখানে একটা, আর কিন্তু হইতেছে এখানে আরও 2টা আমার হাতে পড়ছে, তাই ওগুলি এখানে লাগাই দিলাম, বুঝছেন? আর গাছ এখানে হইতেছে আমাদের পুরো ফার্মটা কমপ্লিট হয়ে গেছে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।